ইভিনিং, গুড ইভিনিং ফ্রম বর্ধমান। আজকে আমি চলে এসেছি বর্ধমানে, কারণ বর্ধমানের তেসরা উদ্যানে আজ থেকে অর্থাৎ 3রা জানুয়ারি থেকে শুরু হচ্ছে ফুল উদ্যানের মেলা। এবং সেখানে আমরা যাব, মেলা দেখবো, সন্ধ্যাবেলায় মেলার পুরো ভাইবসটা এনজয় করবো, তোমাদের সঙ্গে পুরো মুভমেন্টটাকে শেয়ার করবো। চলো দেখা হচ্ছে কৃষ্ণ স্যার। তো আমি এই মুহূর্তে নেমে গেছি এখানে কৃষ্ণ স্যার পার্কের সামনে। তোমরা দেখতে পাচ্ছ মেলা কিন্তু শুরু হয়ে গেছে জমজমাট আট থেকে। অ্যানাউন্সমেন্ট, গান ইত্যাদি কিন্তু চলছে। আর একটুখানি খিদে পেয়ে গেছে, তাই জন্য একটুখানি পেট পুজো করবো। পেট পুজো করে কিন্তু ঢুকবো। তো চল, টিকিট আমি কেটে নিয়েছি। টিকিট হচ্ছে এখানে তাই 10 টাকা। মেলার সময় যে রয়েছে সেখানে 10 টাকা তোমাদের টিকিট কাটতে হবে। দাঁড়াও, ঠিক দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে। হ্যাঁ, আর মেলা না থাকলে ওই যে এখানে কাউন্টার রয়েছে যেখানে লেখা রয়েছে 30 টাকা করে এন্ট্রি ফি, কিন্তু মেলার টাকা লাগে। তো টিকিট কেটে নিয়েছি, এবার আমি ঢুকেও গেছি। তোমাদের দেখা, এই যে বাগানটা দেখো, লাইট দিয়ে সাজিয়েছে গাছগুলোকে, এই উপরে টুনি দিয়ে সাজিয়েছে। এবং সামনে যেটা এন্ট্রি, সামনে গিয়ে একদম দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে ফুল মেলা 2025 আমাদের প্রথম ওয়েলকাম গেট এটা। And তার সাথে ফার্স্টই দেখো এখানে তোমাদের লাইটের সাথে ঝর্ণার সাথে প্রথম যে গেট দেখতে পাচ্ছ সাজিয়েছে খুব অসাধারণ ভাবে। প্রথম দিনে মানুষের কিন্তু ভিড় রয়েছে, এবং শীতের আমেজে, হালকা ঠান্ডার আমেজে কিন্তু আজকে বেশ ভালো লাগছে। সেই ঝর্ণাটার পাশে আমি, যে ঝর্ণা রয়েছে তার পাশেই আই লাভ বর্ধমান ইউনিভার্সিটি। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগলো। আর লাইটের সাজানো তোমরা দেখো তো একবার, পরপর গোটা যেদিকে দেখি এই যে এইভাবে এদিকটা সাজানো হয়েছে, এবং তার সাথে দেখো এদিকের গাছগুলোকে উপরে এইভাবে সাজানো হয়েছে। এবং এটা তো তোমরা দেখলে এন্ট্রি গেটটার সঙ্গে, একটু ভালো করে দেখাই। আর তার সাথে ঠিক ওই দিকটাতে প্রত্যেকটা জায়গাতে বেশ অনবদ্য সাজিয়েছে। তো হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি যে পুকুরটা রয়েছে বা দিঘিটা রয়েছে, সেই দিঘির ধারে একদম। এখানে একটু হালকা হালকা আলো আঁধারির খেলাতে তোমাদের দেখাবো এই পাড়টা কেমন লাগছে। দেখো, এই পুরো দিঘিটা তোমরা ওপারটা দেখতে পাচ্ছ, একদম কি সুন্দর লাগছে, লাইট দিয়ে গোটা পাড়টাই কিন্তু সাজিয়েছে। এবং ওই পাড়টা কিন্তু আমরা যাব, ঠিক আছে। এই পাড় থেকে কেমন ভিউটা লাগছে সেটা দেখানোর জন্য আমি একটু এদিকটাতে এলাম। তো ব্যাস এই আলো আধারিতে কিন্তু আমরা আপাতত আজকে সন্ধ্যেটা শুরু করলাম। দিস ইজ মাই পার্টনার, যার সাথে আমি আজকে এই পুরো সন্ধ্যেবেলাটা কৃষ্ণসাগর উদ্যানে ঘুরবো এবং ফুল মেলা এক্সপ্লোর করবো। আর তোমাদের সাথে প্রত্যেকটা মুভমেন্ট শেয়ার হতে থাকবে। আর ইউ রেডি? চলো। তো ফুল মেলার প্রথম গার্ডেন আমাদের ইয়েলো ইয়েলো ফুল রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে। এই আলোর মধ্যে কিন্তু হ্যাপি লাগছে। আমরা সেখান থেকে শুরু করলাম, সামনে তো আরো অনেক চমক রয়েছে। হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কৃষ্ণসায়র উৎসব 2025 পুষ্প প্রদর্শনী। পরপর গাছ সাজানো রয়েছে, আমরা যাবো দেখবো। আমরা গোলাপ, ভালোবাসার গোলাপ দিয়ে শুরু করলাম। যদিও এখানে আমরা এই মুহূর্তে রেড গোলাপ দেখতে পাইনি, সাদা রয়েছে, ইয়েলো রয়েছে, বন্ধুত্বের কালার। ফুলগুলো প্রদর্শনীটার মানে হচ্ছে 4/4 এগুলো প্রত্যেকে কারো না কারোর বাড়িতে বানানো, এবং সেগুলো এখানে নিয়ে এসে রেখেছে। প্রত্যেকের নাম লেখা আছে, কিন্তু কে কোন গাছটা দিয়েছে। ওকে, বুঝলাম। ডালিয়ার পর এরপর রয়েছে চন্দ্রমল্লিকা বড় ফুল। চন্দ্রমল্লিকা, এগুলো তো ডালিয়াই মনে হচ্ছে, না চন্দ্রমল্লিকা? না, এগুলো ডালিয়াই তো নাকি? চন্দ্রমল্লিকা। আচ্ছা, এগুলো চন্দ্রমল্লিকা। ওকে ওকে, ডালিয়ার পর চন্দ্রমল্লিকা গেল। যে যত রকম বাড়িতে ভ্যারাইটি গাছ বানায় তারা সবাই এসে এখানে দেয়। ওকে, দিস ইজ গুড। দিস ইজ টাইপ অফ এক্সিবিশন। খুব ভালো। ও, এদিকে গাছগুলোকে আমি মিস করে যাচ্ছিলাম। এদিকেই বেরো বাবা। এদিক থেকে পুরোটা গিয়ে আবার ঘুরে আসি। ওকে ওকে, এর পরবর্তী এই গাছগুলো, আর নাম তো এখানে লেখা নেই, ওই দিকে লেখা। ফুলের চন্দ্রমল্লিকা
ভ্যারাইটিস অফ কালার্স। এবার আমরা দেখবো এখানে কাগজ ফুল। So, একটু জুম করে দেখাই কারণ অনেকটা দূর। কাগজ ফুলের পরপর গাছ রয়েছে। ওকে, আমি একটু দেখো, বেশ বড় বড় এখানে কিন্তু কাগজ ফুলের গাছ রয়েছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত আমার কিন্তু খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে করতে হবে তোমরা জানোই, লাইক কমেন্ট করে জানাও। লাইক করো তাহলে বুঝতে পারবো বেশি ভালো লাগছে, কমেন্ট করলে তো নিজেদের এক্সপ্রেশন তোমরা নিজেরাই জানিয়ে দেবে কেমন লাগছে। আজকের প্রথম দিন, ভিডিওটা তোমরা আজকেই দেখতে পেয়ে যাবে রাত্রিবেলা। অনেক দিন চলবে, কবে কতদিন চলবে আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু চলে এসো, মিউজিকের সাথে কিন্তু শুরু হয়ে গেছে। চলো। আর আমার সব থেকে প্রিয় ফুল ইনকা গাঁদা তোমরা দেখতে পাবে। তো দেখো, এখানে ইনকা গাঁদা রয়েছে, হলুদ এবং কমলা দুটো কালারেরই রয়েছে পরপর। এবং প্রত্যেকটা গাঁদা তোমরা যদি সাইজ দেখো যথেষ্ট বড়। আমি একটু কাছে যাওয়ার চেষ্টা করি, কি সুন্দর প্রমিনেন্ট। ওয়াও, একটা জিনিস দেখাই, দেখো লাফিং বুদ্ধ। ভ্যারাইটি বট, অশ্বত্থ, যেগুলো বড় গাছ বলে আমরা জানি, সেগুলোর বনসাই, মানে একদম ছোট ভার্সন। খুব যত্ন করে করতে হয় এগুলো। তো এখানে তোমরা দেখতে পাবে, মেনলি যারা বাড়িতে করেছে তারাই এখানে এনে এগুলো এক্সিবিশনের জন্য দিয়েছে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better. তোমরা দেখছো নানা রকমের সবজির গাছ রয়েছে। I don't think that my head's on straight. Gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better days. I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live at my pace? You're only young once, yeah that's all great, but I also want a future where I'm okay. Living life is doing lots of cocaine. Wait no, it's living with no shame. Wait no, it's sleeping in on Sundays. I guess it's different for each of us and that's okay. Well I just wanna be happy, how to get there? Glad that you asked me. I think it's different for everyone. Some of us need work, others need fun. Some of us need purpose to overcome. But try to do what you love when it's said and done. Cause there's so many differences in each of us. Trust your gut, it can show you what you want. Living life, every day, late at night, not okay. All I want. এখন তোমরা আসল ফুল দেখলে, এবার একটু নকল ফুল দেখে নাও। তো এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ফুলের দোকান। স্টিল ঠিক আছে, সব জায়গায় তো আসল পাওয়া যায় না, মাঝে মাঝে নকল দিয়েও কাজ চালিয়ে নিতে হয়। দেখতে বেশ কিন্তু কিউট লাগছে।
উইনার চিকেন ডিনারের পরেও কিন্তু আরো অনেক কিছু হতে পারে, সেটা কিন্তু আজকে আমি বর্ধমানে রিয়েলাইজ করলাম। ইউ ক্যান সি, দেখো, উইনার মোমো ডিনার, চিকেন ডিনার বাদ দিয়ে মোমো ডিনার কিন্তু হতে পারে এখন। বর্তমানে এসে কিন্তু আমি একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা দোকানে এক একটা ইউনিক নাম। ছানার পাঁচালি, লক্ষ্মীর পাঁচালি শুনেছি, ছানার পাঁচালি আজকে দেখে নিলাম। SRK কাবাব। সাথে শাহরুখ খানের দোকান SRK কাবাব। তো ভাই, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, কেননা এই বর্ধমান স্টেশনে এলাম 7:55 হাওড়া লোকালটা ধরবো বলে, বাট কপাল এতটাই খারাপ, ট্রেন বেরিয়ে গেল। ওয়েট করতে হবে আবার মোটামুটি কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা কি 1/2 ঘন্টা, জানি না ঠিক মতো। তো দেখি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।